কাঠফাটা রোদ্দুর। সকাল ৯টা থেকেই রোদের তাপে বাইরে যাওয়া যাচ্ছে না। ঘাম হয়ে গা থেকে ছাড়ছে দুর্গন্ধ। সেই কারণেই শরীর ঠান্ডা করতে দিনে একাধিকবার স্নান করছেন মানুষ। তবে সেখানেও থাবা বসিয়েছে সূর্যের তাপ। ট্যাঙ্কির জলের ছ্যাঁকায় পুড়ে যাচ্ছে গা। ট্যাঙ্কির জল যেন গরম আগুন। তবে আর চিন্তা নেই, বাঁকুড়ার এক ব্যক্তি নিয়ে এসেছেন অনন্য এক টেকনোলজি। এবার নিজে থেকেই ঠান্ডা হয়ে যাবে ট্যাঙ্কির জল। আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন সেই জল। বাঁকুড়ার ৪৫ ডিগ্রি গরমেও জলের তাপমাত্রা থাকবে ঠান্ডা, এমনটাই দাবি করছেন বিপুল কুণ্ডু। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি ইনস্টল হচ্ছে গৃহস্থ বাড়িতে। নাম অটোমেটিক হিট প্রিভেন্টার। এই প্রযুক্তিটার নাম হচ্ছে অটোমেটিক হিট প্রিভেন্টার। আমাদের যে প্রচুর পরিমাণে রৌদ্রতাপে যে ট্যাঙ্কগুলো হিট হয়ে যাচ্ছে, তাতে করে জলটা 10টা সাড়ে 10টার মধ্যেই একদম গায়ে নেওয়ার অযোগ্য হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে মানুষ কী করছে, কিছুটা জল ফেলে দিয়ে তারপরে যেটুকু ঠান্ডা জল সেটা ব্যবহার করার চেষ্টা করে, যাতে জলের খরচাটা বেড়ে যাচ্ছে। তা আমরা এমন একটা সিস্টেম করেছি, জলটা যত রোদ্দুর বাড়বে তত ঠান্ডা হবে। লিন তাপকে ব্যবহার করে কাজ করছে এই প্রযুক্তি। সেই কারণেই সুতির একটি মোড়কে মুড়ে ফেলা হয়েছে জলের ট্যাঙ্কিকে। ট্যাঙ্কির পাশে একটি আলাদা করে লাগানো রয়েছে আরও একটি ছোট ট্যাঙ্ক। এই ট্যাঙ্কে জলের পরিমাণ কমে গেলে নিজে থেকেই 30 সেকেন্ডের জন্য চালু হয়ে যাবে একটি ছোট্ট পাম্প। সেই পাম্প ট্যাঙ্কির গায়ে লাগানো কাপড়ে ছড়িয়ে দেবে জল। যতবার এই কাপড় শুকিয়ে যাবে ততবার চালু হয়ে যাবে পাম্প। এইভাবে ঠান্ডা থাকবে পাম্পের জল। 750 লিটার ট্যাঙ্কিতে এই প্রযুক্তি লাগাতে খরচ হতে পারে আনুমানিক 7,500 টাকা। আমরা জানি যে লিন তাপ কীভাবে কাজে লাগানো যায়। একটা পুরো র্যাপার দিয়ে এটাকে কাভার করে দেওয়া হয়েছে। এটা পুরো কটনের। তো এই র্যাপারটার উপরে আমরা একটা জল স্প্রে করার ব্যবস্থা রেখেছি অটোমেটিক্যালি, যেটা এই র্যাপারটা যখন শুকিয়ে যাবে তখন শুকিয়ে যাওয়ার সাথে সাথে এখানে একটা পাম্পিং ব্যবস্থা চালু হয়ে যাবে, যেগুলোর ভেতরে একটা পাইপ লাইন করা আছে। স্প্রে আকারে এটার গায়ে জল পড়বে এবং জলটা পড়বে 1/2 লিটার, 0.5 লিটার। তাই জন্য কী হবে, ওই কম পরিমাণ জলটা পুরো র্যাপারটাকে বারে বারে ভিজাতে থাকবে এবং যখন ভিজে যাবে তখন এখান থেকে লিন তাপ সংগ্রহ করে র্যাপারটা শুকোতে চেষ্টা করবে। আর আমরা জানি যে কোনো জায়গা থেকে তাপ শোষণ করার জন্য সেই জায়গাটা কুল হয়ে যায়, তার ট্যাঙ্কের ভেতরে জলটা ন্যাচারালি কুল হতে থাকবে। বাঁকুড়ার যে পরিমাণ তাপপ্রবাহ হিট, তো অবশ্যই মানে খুবই জল পুরো একদম যেরকম হিটারে গরম হয় সেরকম হয়ে যেত। হ্যাঁ, এখন তুলনামূলক জলটা কিছুটা ঠান্ডা। এরপর যত টাইম যাবে আরও বেশি বুঝতে পারবো। কথায় আছে, প্রয়োজন পড়লে তখন বুদ্ধি বের হয়। এই তীব্র গরমে বাঁকুড়ার বাড়িতে বাড়িতে ট্যাঙ্কের জল গরম হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে। সেই কারণেই এরকম একটি প্র্যাকটিক্যাল সমাধান খুঁজে বার করার চেষ্টা করছেন বিপুল কুণ্ডু। আংশিকভাবে সফলতাও পেয়েছেন তিনি। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।